যত বেশি প্র্যাকটিস করবে দক্ষতা তত বাড়বে। পরীক্ষার আগে প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, তাহলে তোমার কোন জায়গাগুলিতে ত্রুটি আছে সেগুলিও নিজে নিজে বুঝতে পারবে। তাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান ইতিহাস সেট নাম্বার 6 আর পেজ নাম্বার হলো 222। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের ইতিহাসের সবগুলি প্র্যাকটিস করিয়ে দিন, কারণ আমরা বইটা মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছি না, বইটা পাইনি। তাই আপনার ভিডিও থেকেই আমরা আমাদের চাহিদাটা মেটাচ্ছি। তো তাই তোমাদের অনুরোধে আমি সব সেটগুলি প্র্যাকটিস করে দেব। আর একটা সেট রয়েছে, আমরা 6 নম্বর সেট আজকে ইতিহাসে প্র্যাকটিস করাচ্ছি। ইতিহাসে মোটের উপরে 7টা সেট রয়েছে, আর একটা সেট বাকি আছে, সেটাও কোনো একটা সময় তোমাদের দিয়ে দেব। আমরা এই চ্যানেলে, মানে পল্লীগ্রামের মাস্টার এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট 100% তোমাদের সাপোর্ট করছি। অর্থাৎ নোটস, সাজেশন, বিষয়ভিত্তিক আলোচনা, মক টেস্ট, আবার টেস্ট পেপার সমাধান, তোমাদের সব রকম ভাবে তোমাদের সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবে, তাহলে সব কিছু পেয়ে যাবে। সঙ্গে ভূগোল এবং সংস্কৃত আমরা তোমাদের সাহায্য করছি যতটা পারছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ইতিহাস সমাধান। তবে সমাধানটা শুরু করার আগে আরো একটা কথা বলে রাখি, যতগুলি বিষয় এবং যতগুলি সেট এ পর্যন্ত প্র্যাকটিস করলাম, প্রত্যেকটা সেটেই একটা দুটো করে প্রশ্ন বিতর্ক থাকছে। তোমরা অনেকেই কমেন্ট করছো স্যার এই প্রশ্নটার উত্তরটা কি এই হবে না বা ওই হবে না, এরকম বা দু একটি প্রশ্নকে তোমরা ভুল মনে করছো। যদি এরকম মনে হয়, এই সেটের ক্ষেত্রেও থাকতে পারে, যদি মনে হয় যে এই প্রশ্নটা ভুল, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমরা সেগুলি নিয়ে আলোচনা করব কমেন্টে, যাতে আমাদের কোনো সংশয় না থাকে। কোনো প্রশ্ন নিয়ে আমাদের কোনো সংশয় থাকবে না। যে প্রশ্ন নিয়ে সংশয় মনে হচ্ছে তোমার, সেটা কমেন্ট সেকশনে জানাবে, সেখানেই আমরা আলোচনা করে আমাদের সংশয় দূর করে নেব। চলো শুরু করি। দেখো প্রথমেই এটা হিস্ট্রি। নিম্নলিখিত কোন ভাষায় আল বিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন? ফার্সি, আরবি, উর্দু, হিন্দাভি। এর সঠিক উত্তর হবে আরবি। এরপর 2 নম্বর প্রশ্ন, ভারত ভ্রমণকালে ইবন বতুতা কোন শহরকে এক বড় শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলেছেন? দৌলতাবাদ, আগ্রা, কলকাতা, দিল্লি। অপশন ডি দিল্লি। পরে বার্নিয়ে বলেছেন মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে ড্যাশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী? গুজরাট, বাংলা বা বাংলাদেশ, আহমদনগর, অযোধ্যা। অপশন বি বাংলা বা বাংলাদেশ। তখন তো অবিভক্ত বাংলা, আমাদের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশ এবং আমাদের বাংলা একটাই বাংলা ছিল তখন। এরপর দেখো একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে তোমরা সবসময় যেটা হবে না সেটাকে বাদ দেবে, তাহলে দেখবে সবগুলি না মিলিয়েও সঠিক উত্তরটি নির্বাচন করা যায়। তো আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি আব্দুর রাজ্জাক, ইবন বতুতা, আল বিরুনি, ফ্রাঁসোয়া বার্নিয়ে। আর ডান দিকে ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার, কিতাব উল হিন্দ, কিতাব উল রিহাল, মাতলা উস সাদাইন। এগুলিকে যদি আমরা ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ হয়। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় আব্দুর রাজ্জাক, মাতলা উস সাদাইন। এবার আমরা দেখবো একের সঙ্গে ডি এখানে 1 নম্বরে আছে, একের সঙ্গে ডি এখানে একের সঙ্গে বি বলা আছে সি, তাহলে সিটাকে বাদ দিয়ে দিলাম, কারণ কোনোভাবেই আমরা এটাকে চয়েস করতে পারি না। একের সঙ্গে সি বলা আছে বি নম্বরে, এটাকেও বাদ দেবো, কারণ একের সঙ্গে সি তো হবেই না। এরপরে ডি এ বলছি একের সঙ্গে এ, তাহলে এটাও হবে না। তাহলে আমরা 3টে তো বাদ দিয়ে দিলাম, একটাই পড়ে থাকলো। আমরা সব ম্যাচ না করেও বলে দিতে পারি এ অপশন সঠিক হবে।
এভাবেই তোমরা এই স্তম্ভ মেলানোর উত্তরগুলি করবে কিন্তু, তাহলে দেখবে খুব সহজে অল্প সময়ের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। বিবৃতি রয়েছে 5 নম্বরে, আল বিরুনি ভারতে রাজনৈতিক অনৈক্য প্রত্যক্ষ করেছেন, কারণ আল বিরুনির ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অস্তিত্ব ছিল। উত্তরের বিকল্প রয়েছে, দেখো এখানে বিবৃতি এ এবং কারণ আর দুটি সঠিক, এবং কারণ আর হলো বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা, এটাই ঠিক হবে। অতএব আমরা আর বাকিটা পড়ছি না। পরে 6 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত ছকটিতে দুটি স্থান ফাঁকা আছে, উপযুক্ত তথ্য বসিয়ে ছকটি পূরণ করো। দেখো জিজ্ঞাসা আছে এখানে প্রথমে রৌপ্য মুদ্রা, আর এখানে জিতল বি ড্যাশ, মানে জিজ্ঞাসা, দুটো জিজ্ঞাসা আছে। তাহলে উত্তরের বিকল্প দেখো এ সমান, মানে এ জিজ্ঞাসা আর এখানে বি এ জিজ্ঞাসা। এ সমান দিনার, বি সমান স্বর্ণ মুদ্রা, এ সমান তর, বি সমান তাম্র মুদ্রা। এখানে কিন্তু বি অপশনটা সঠিক হবে, অতএব আমি আর বাকিটা বলতে যাচ্ছি না। 7 কে আদি গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব সংকলিত করেছেন? গুরু নানক, গুরু অর্জুন দেব, গুরু হরগোবিন্দ সিং, গুরু গোবিন্দ সিং। সঠিক উত্তর হবে বি, গুরু অর্জুন দেব। এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো কলকাতাকে, বীরভূমকে, নবদ্বীপকে, কোচবিহারকে? সঠিক উত্তর নবদ্বীপকে। 9 নিচের তথ্য দুটি থেকে দরগাটির সঠিক স্থান চিহ্নিত করো। তথ্য 1, এই দরগাটি সেলিম চিশতির দরগা। 2 আকবর বহুবার দরগাটিতে ভ্রমণ করেছিলেন। দরগাটার নাম কি? আজমির, দিল্লি, আগ্রা, ফতেপুর সিকরি। অপশন ডি হবে ফতেপুর সিকরি। এরপর 10 চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, জয়দেব, নানকদেব। সঠিক উত্তর হবে এ, কৃষ্ণদাস কবিরাজ। এরপর 11 নম্বরে আবারও একটা স্তম্ভ রয়েছে, দেখো বাদ দেওয়া পদ্ধতিটাকে কাজে লাগাবে। বাঁদিকে আলবার নায়নার সুফি শিখ, ডান দিকে রয়েছে গুরু গোবিন্দ সিং, আন্ডাল, কারাইকাল আম্মাইয়ার আর বাবা ফরিদ। আমরা যদি এর ম্যাচ করি তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ আসে প্রথমে, একের সঙ্গে বি এর ম্যাচ মানে আলবার আন্ডাল, একের সঙ্গে বি এর যদি ম্যাচ হয় তাহলে এটা একের সঙ্গে এ বলা আছে, অতএব এটা হবে না। একের সঙ্গে বি এটা হতে পারে, একের সঙ্গে বি এটাও হতে পারে, একের সঙ্গে সি এটা হবে না। তাহলে সম্ভাবনা সি আর বি এই দুটোর মধ্যে থাকলো। এবার আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর ম্যাচ করবে সি এর সঙ্গে। 2 যদি সি এর সঙ্গে ম্যাচ করে নাইনার হবে কারাইকাল আম্মাইয়ার। এটা যদি 2 এর সঙ্গে সি এর ম্যাচ করে, এখানে 2 এর সঙ্গে সি এর ম্যাচ আছে, আর আমরা এ আর ডি তো দেখবই না, 2 এর সঙ্গে ডি এর ম্যাচ আছে, অতএব এটা হবে না। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো সি এরটা। এইভাবে তোমরা এই উত্তরগুলি করবে। এরপর 12 নম্বর প্রশ্ন, রামানন্দের শিষ্য হলেন রবিদাস, কবির, সেলিম চিশতি, সাধন। এই 4 জনের নাম দেওয়া রয়েছে। উত্তরের বিকল্প সমূহ, এখানে 4টে বিকল্প দেওয়া আছে, দেখো বলছে যে 3 সঠিক এবং 1, 2, 4 ভুল। তারপরে বলছে যে 1, 2 আর 4 সঠিক, 3 ভুল। হ্যাঁ, এটাই ঠিক হবে। 1, 2 আর 4 হবে সঠিক আর 3 ভুল, অতএব এখানে বি অপশন সঠিক হবে। পরেরটা, নিচের কোন সুফি সাধক সুরাবর্দী সম্প্রদায়ের নন? শেখ বাহাউদ্দিন জাকারিয়া, সদর উদ্দিন আরিফ, সৈয়দ আলাউদ্দিন বুখারি, খাজা বাকিবিল্লাহ। অপশন ডি খাজা বাকিবিল্লাহ। এরপর 14 নম্বর প্রশ্ন, আচ্ছা 14 নম্বর একটু ছোট করে দিই। 14 নম্বর দেখো, কত খ্রিস্টাব্দে বানিহাটি তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়? 1535 খ্রিস্টাব্দে, 1545 খ্রিস্টাব্দে, 1555 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে। অপশন ডি 1555
65 খ্রিস্টাব্দে। পরে 15 বাহমনি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তাজ উদ্দিন ফিরোজ শাহ, দ্বিতীয় মোহাম্মদ শাহ, আদিল শাহ, নাদির শাহ। সঠিক উত্তর হবে এ, তাজ উদ্দিন ফিরোজ শাহ। 16 গুণরাজ খাঁ কার উপাধি? মালাধর বসু, কবি কৃত্তিবাসের, পরাগল খাঁ এর, বৃহস্পতি মিশ্রর। অপশন সি পরাগল খাঁ এর। 17 রিয়াজ উস সালাতিন গ্রন্থের লেখক হলেন গোলাম হোসেন সেলিম আল বিরুনি, শামস ই সিরাজ আফিফ, জিয়াউদ্দিন বরনি। সঠিক উত্তর এ, গোলাম হোসেন সেলিম। পরে 18 স্তম্ভ মিলাতে হবে একটা, দেখো 2 পাতায় পড়ে গেছে স্তম্ভটা। বাঁদিকে রয়েছে ভকিল উস সুলতান, আমির উল উমরা, খাস ই খেল, ওয়াজির ই কুল। ডান দিকে প্রধানমন্ত্রী। তারপরে রয়েছে সুলতানের ব্যক্তিগত দেহরক্ষী, দিল্লি সুলতানের নায়েব, সুলতানের সমতুল্য, দিয়ে আছে সৈন্য বিভাগের অধিনায়ক। এটা যদি ম্যাচ করি তাহলে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ একের সঙ্গে সি এর ম্যাচ, মানে ভকিল উস সুলতান, দিল্লি সুলতানের নায়েব, সুলতানের সমতুল্য। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ করে আমরা এটাই দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি একের সঙ্গে সি, মানে এটাতে নেই, ডি আছে, তাহলে এটা হবে না, এটাও নেই, এটাও হবে না, একের সঙ্গে ডি বলা আছে, এখানেও একের সঙ্গে ডি বলা আছে, কিন্তু ম্যাচ করবে একের সঙ্গে সি এর। তাহলে এ আর সি এর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকলো। এইবার আমরা দেখব 2 এর সঙ্গে ডি এর ম্যাচ হবে, অর্থাৎ আমির উল উমরা সৈন্য বিভাগের অধিনায়ক। 2 এর সঙ্গে যদি ডি ম্যাচ করে, আমরা তো এই দুটো দেখবই না আর, কারণ দুটো আগে বাদ দিয়েছি। 2 এর সঙ্গে ডি এর ম্যাচ, দেখো এখানে 2 এর সঙ্গে ডি এর ম্যাচ এটা আছে, 2 এর সঙ্গে এ এর ম্যাচ বলা আছে, সি এরটা হবে না, তাহলে এ অপশন সঠিক হবে। এইভাবে যেটা হবে না সেইগুলোকে তোমরা আগে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সহজেই সঠিক উত্তরটি নির্বাচন করতে পারবে। কৃষ্ণদেব রায় সম্পর্কে কোন তথ্যটি বেমানান? তিনি ছিলেন একজন তুলুক বংশীয় শাসক, সাম্রাজ্যের বিস্তর এবং সংহতি সাধনের জন্য তার সময়কাল উল্লেখযোগ্য, তিনি কৃষ্ণপুরম নামে একটি উপনগরী গড়ে তুলেছিলেন। এখানে কিন্তু সি অপশনটাই সঠিক হবে। পরে 20 নম্বর দেখবো আমরা। 20 নম্বরে দেখো জিজ্ঞাসা আছে আর নিচে অপশন দেওয়া রয়েছে, উত্তর বিকল্প দেওয়া রয়েছে। দেখে নিয়ে একবার কি রয়েছে, নিচের ছকটি সঠিক তথ্য দ্বারা পূরণ করো। পর্যটক 1 নাম লিখতে হবে, পর্যটক 2 এর নাম লিখতে হবে। 1 নম্বরে বলছে যে বিজয়নগরের পরিধি ছিল 60 মাইল দীর্ঘ, এই শহরটি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। তারপরে 2 নম্বরে বলছে বিজয়নগর শহরটি রোম নগরীর মতোই বৃক্ষ ও সুন্দর দুর্গ দ্বারা সুরক্ষিত, রাজপ্রাসাদের আয়তন লিসবনের সমস্ত দুর্গের সম্মিলিত আয়তনের থেকেও বড়। তাহলে এই যে জিজ্ঞাসা দুটো আছে, এখানে কি কি হবে? 1 বলা আছে আল বিরুনি, 2 এ মার্কোপোলো হবে, নাকি ইবন বতুতা আর ফারনাউ নুনিজ হবে, নাকি নিকোলো কান্টি আর ডমিনিগো পায়েজ? আচ্ছা, এখানে কিন্তু এই সি এরটা হবে, 1 এর জিজ্ঞাসায় যাবে নিকোলা কান্টি, আর 2 এর জিজ্ঞাসা জায়গায় যাবে ডমিনিগো পায়েজ। তাহলে সি অপশন সঠিক। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ শাহ, ফিরোজ শাহ, হাসান গঙ্গু। অপশন ডি হাসান গঙ্গু। ইনকা সভ্যতা ধ্বংস করেন কলম্বাস, কোর্টেস, ফ্রান্সিসকো পিজারো, আমেরিগো ভেসপুচি। অপশন সি ফ্রান্সিসকো পিজারো। 23 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক শিয়ারের কাছ থেকে দস্তক লাভ করে 1717 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে। অপশন এ 1717 খ্রিস্টাব্দে। 24
নতুন বিশ্ব নামকরণ করেন? ওয়াল্টার র্যালে, আমেরিগো ভেসপুচি, গিলবার্ট কেব্রাল। অপশন বি আমেরিগো ভেসপুচি। এরপর আমরা দেখব 25 নম্বর প্রশ্ন। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির রচয়িতা হলেন জে এ হবসন, 2 অ্যাডাম স্মিথ, সি লেনিন, ডি নকরুমা। অপশন এ জে এ হবসন। 26 পলাশির যুদ্ধে ব্রিটিশ সেনানায়ক ছিলেন বুশি, স্যার টমাস রো, রবার্ট ক্লাইভ, লর্ড ওয়েলেসলি। অপশন সি রবার্ট ক্লাইভ। 27 ওপেন ডোর নীতি ঘোষণা করেন ম্যাথু পেরি, জর্জ ওয়াশিংটন, স্যার জন হে, চার্লস বেয়ার্ড। অপশন সি স্যার জন হে। আচ্ছা, এরপর আমরা 28 নম্বর প্রশ্ন দেখব। দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোগ ছিল জওহরলাল নেহেরু, মার্শাল টিটো, ডক্টর সুকর্ণ, গামাল আব্দেল নাসের। অপশন এ জওহরলাল নেহেরু। 29 মধ্য এশিয়ার ড্যাশ বাফার বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি পায়? কোরিয়া, সিঙ্গাপুর, আফগানিস্তান, ভিয়েতনাম। অপশন সি আফগানিস্তান। 30 শিমোনোসিকের সন্ধি স্বাক্ষরিত হয় 1894 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে, 1896 খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে। অপশন বি 1895 খ্রিস্টাব্দে। এরপরে 31 নম্বরে দেখো, একটা ঘটনাক্রম সাজাতে হবে। 4টে ঘটনা দেওয়া রয়েছে এবং সেই 4টে ঘটনা সাজালে কোন বিকল্পটা সঠিক হবে সেটা বলতে হবে। রয়েছে কানাডার কুইবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, ইংল্যান্ড এককভাবে মিশর দখল করে নেয়, পর্তুগিজরা কলম্বোতে পদার্পণ করে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। এখানে যদি আমরা ক্রম অনুযায়ী সাজাই তাহলে 3 নম্বরেরটা প্রথমে আসবে, তারপরে 1, তারপরে 4, তারপরে 2। মানে এখানে নাম্বারিং করা নেই, এখানে এবিসিডি তে বলা আছে অথচ এখানে নাম্বারিং করা আছে। তাহলে এটাকে সি ধরবো আমরা, আর এটাকে এ, এটাকে ডি, আর এটাকে বি। বি অপশন সঠিক বলবে এখানে। এরপর 32 কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন ব্রিটেন, ফ্রান্স, জাপান, বেলজিয়াম। অপশন ডি বেলজিয়াম। এরপর আমরা দেখব 33 নম্বর প্রশ্ন। দেখো, ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে এ 1826 খ্রিস্টাব্দে। 34 সঠিক ভেনচিত্রটি নির্ণয় করো। এখানে দেখো, নতুন বিশ্বে হল্যান্ডের উপনিবেশ সমূহ নিউ নেদারল্যান্ডস, আলবানি, নিউ আমস্টারডাম, এর মধ্যে এই ভেনচিত্র কোনটা সঠিক হবে? এ বি সি। এর মধ্যে ভেনচিত্র সি এরটা সঠিক হবে। এরপর 35 নম্বর, উইলিয়াম পিট ছিলেন ব্রিটিশ অর্থমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাপানের অর্থমন্ত্রী। অপশন বি ব্রিটিশ প্রধানমন্ত্রী। 36 ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ ছিল পুলিশ বিভাগ, সেনা বিভাগ, বিচার বিভাগ, আমলাতন্ত্র। অপশন এ পুলিশ বিভাগ। 37 দ্য ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া রচনা করেন রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি, এডমন্ড বার্গ, হল্ট ম্যাকেঞ্জি। অপশন এ রমেশচন্দ্র দত্ত। পরে 38 নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে যিনি অবশিল্পায়ন বিষয়ে বক্তব্য রাখেননি তিনি হলেন বিপিনচন্দ্র, রজনীপাম দত্ত, বি ডি বসু, সতীশচন্দ্র। অপশন ডি সতীশচন্দ্র। এরপর আমরা দেখব 39 নম্বর। এলিজা ইম্পে ছিলেন সেনানায়ক, দারোগা, সমাজসেবক, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে ডি সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। 40 আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন হেস্টিংস, কর্নওয়ালিস, ক্যানিং, চার্লস মেটকাফ। এর সঠিক উত্তর হবে বি কর্নওয়ালিস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।
এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা ঠিক করতে পারতে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।